ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছি, টেন্ডারবাজি করার জন্য আমি জীবন দেই নাই। আমি আল্লাহ তোমাদেরকে রাহাজানি করার জন্য জীবন দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা আল্লাহর গোলামি করবে, এটা হলো আল্লাহর উদ্দেশ্য। এরপরে প্রশ্ন করেন, আল্লাহ গোলামি করার জন্য তুমি দিয়েছ, আবার তুমি আমাদেরকে মরণ দিবা কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ধরা যে কত শক্ত এটা বোঝানোর জন্য আমি আল্লাহ মরণ দিব। আল্লাহ ধরা কি নরম না শক্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ ধরা হইল অনেক শক্ত। ও আল্লাহ, এরপরে তুমি কেন জীবন দিবা? মরার পরে আবার কেন জীবন দিবা? আমার আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ তোমারে প্রথম জীবন দিয়েছি, তুমি কেন নেক কাজ করেছো? দ্বিতীয়বার জীবন দেব নেক কাজের প্রতিদান দেওয়ার জন্য। আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, নেক কাজ করলে না, কিন্তু তুমি গুনাহ করেছো। আমি আল্লাহ আবার মরণের পরে জীবন দিব ওই গুনাহের প্রতিফল দেওয়ার জন্য। এটা তো হলো অনেক পরের সাবজেক্ট, কিন্তু আমার নবী বলেন, মানুষের জীবনে দুইটা কিয়ামত। এক নম্বর কিয়ামত হলো আজরাইল যখন তোমার রূহ নিয়ে যাবে, তখন প্রত্যেকটা মানুষের জন্য একটা কিয়ামতের মতন অনুভব হবে। কথা বলেন ঠিক না বেঠি? বাহাদুরি করো, রংবাজি করো, সিটারি করো, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, এমন একটা সময় আসবে আজরাইলের থাবার মাধ্যমে তোমার রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। এই জন্য আমার নবী বলেন, কিয়ামত এমন একটি ভয়ঙ্কর নাম। এই কিয়ামতের আলামত আবার দুই প্রকার। এক প্রকার আলামত হলো আলামতে সুগরা, আর এক প্রকার আলামতের নাম হলো আলামতে কুবরা। আমি আলামতে সুগরা গুলো আপনাদের সামনে বলবো, অটোমেটিকলি বাদরের মানুষ বুঝতে পারবেন কিয়ামতের ছোট আলামত গুলো সব ঘটে গেছে, আর বাকি নাই। এর মধ্যে একটা আলামত হলো আঘাত ঘাট হবে, যেই দিক দিয়ে মানুষ রাস্তার কল্পনা করে নাই ওই দিক দিয়ে রাস্তা হবে। আমার নবী বলে এটা হলো কিয়ামতের আলামত। দুই নম্বর হলো রাখাল ছেলে যারা, তারা 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হবে, গরিব ধনী হবে, আবার চোখের পলকে কোটি কোটি টাকার মালিক রাস্তার ফকির হয়ে যাবে। আমার নবী বলেন এটা কিয়ামতের আলামত। 3 নম্বর হলো, 3 নম্বর এই যে একটা চেয়ার, এই চেয়ারের মধ্যে যোগ্য ব্যক্তিদের সম্মান থাকবে না। সাধারণ পাবলিক যারা ওই যোগ্য ব্যক্তির চেয়ারে বসে মাতবরি করবে তারা। কথা কন না কেন? ঠিক কিনা বলেন? এখন জামানা এসে গেছে, কথা কন ঠিক কিনা বলেন? আমরা আঙ্গুল দিয়া ফতুয়া শিখায়, আমরা শিখা আলিফের নামে কুতুব জানা নাই, চেয়ারে বসে মাতবরি করে। আসলে নাই বলুন? যোগ্য চেয়ারে অযোগ্য লোক বসবে, এটা হলো কিয়ামতের আলামত। শুধুমাত্র তাই নয়, এই যে কোরআনের ফয়সালা আলেমদের কাছ থেকে নিবে না, সাধারণ পাবলিকরা এই ফতোয়া দিবে।
এক বেচারার বউ তালাক দিয়া দিছে, চাষটলো বয়া বয়া ফতোয়া দিয়া দে। হুজুর কাছে যাইবি কিতা করতি, হুজুর কাছে যাইবি কিতা করতি, ভাষ্যটে হাতে লাগাই দি মনে। আলেমরার কাছে যায় না, অথচ কোরআনের ফয়সালা দিবে আলেমরা। আলেমদেরকে মূল্য দিবে না। আলেমরার কাছে যাওয়ার আগে ফতোয়া গোরাইলা 3 তালাক দিয়া দিল, কে 1 তালাক হইছে না, আবার 1 তালাক দিল, আবার 3 তালাক হয়ে গেছে টাকা খাইয়া। এইগুলা কিয়ামতের আলামত। দেখবেন এইগুলা কিন্তু এখন অহরহ করতেছে, কথা কোন ঠিক কি না বলুন? বউর জামার সামনে বউর কণ্ঠ বাইরে যাইব, জামার সামনে বউর কণ্ঠ বেড়ে যাবে। বউ যদি জামাই যদি বলে তুমি এখানে যাইও না, বউ 100 বার যামু। এই যে মুখে মুখে দেখে নাই, যেমন বর্তমানে করোনা মহামারী। আমার নবী বলেন এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। এখন যদি বলি ও বাদুরবাসী, এই আলামত গুলা কি আছে না এখনো ঘটে গেছে? আপনারা বলবেন ঘটে গেছে। তার মানে বোঝা গেল কিয়ামত দূরে নয়, কিয়ামতের দিন ইমাম মাহদী আসার সময় হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলুন? গাড়িগুলি গেটের মধ্যে রাখছে, একটু সরাই দিলে মানুষ তো বসে। ক্যামেরা কিছু করে না, ক্যামেরা থাকতে হবে, কারণ এই বয়ানটা কালকে আগামী 1 সপ্তাহের ভিতরে লক্ষ লক্ষ লোক সারা বিশ্ব থেকে দেখবে না। আপনারা তো আমার জীবনে দেখছেন না, তো তা আমরা আপনারা দেখি না, আপনারা দেখছেন না, তো আমি লন্ডন দিকে আইছি না। ফুলাফান বল, আমি মাঝে মাঝে লরুম নেই, অসুবিধা নেই। এই অনেকে তো কয় যে ওয়াজ আমি লরি কিনলে গেলে গিয়ে লরি, ওই ক্যামেরা দেখে না, এর লাগে আমি লরি চেহারাটা দেখায় আর কি। কথা কোন ঠিক না বেঠি? আজকে আপনারা যারা আসছেন, আপনার কি কষ্ট হইতেছে? আপনারা নাকি কষ্ট হইতেছে? আমার আজকে ওয়াজ দিব 3 প্রকার। একটা ওয়াজ, একটা আওয়াজ, আর একটা ওয়াশ। ওয়াজ, আওয়াজ, ওয়াশ। এখন ওয়াজ চলতেছে। কি চলতেছে? ওয়াজ চলতেছে। ঠিক নিও? রাজি আছেন নি আপনারা সবাই? কারা কারা রাজি? দিয়ে হাত তুলে দেখো। শোনান, আস্তে গাড়িগুলা সরান, রাস্তাটা ব্লক হয়ে যাচ্ছে। আপনারা যারা আছেন আপনারা বসুন, আপনারা বসুন। এই বরাবর যারা আছেন মাটিতে বসেন, অসুবিধা নাই। সবাই মহব্বতের দুরূদ শুনি পড়েন আল্লাহুম্মা সাল্লি। কণ্ঠটা খুলতে হবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। কিয়ামতের আলামত কয় প্রকার? এখন বলতেছি ছোট ছোট আলামত। তার মানে ছোট ছোট আলামত যা বলছি সব ঘটে গেছে, রটে গেছে, আর বাকি আছে বড় আলামত। বড় আলামতের মধ্যে কোন আলামতটা জানেননি? 1 নম্বর হলো ইয়াজুজ মাজুজ আসবে। ইয়াজুজ মাজুজ আবার কারা? ইয়াজুজ মাজুজ এমন বিশাল দেহের অধিকারী, ওরা মানুষকে পিঁপড়ার মতন ধরে ধরে চাবায়া খাইব। তাদের কানগুলা উপর দিকে মাটির তলা পর্যন্ত। বিশাল বড় বড় বৃহৎ আকারের মানুষ দানব গুলো, এরা অনেক অত্যাচার করত। বাদশাহ জুলকারনাইন পিতল দিয়া গলায়া গলায়া চতুর্দিকে রাস্তা বানায়া এদেরকে বন্দি করে রেখেছে। এখনো তারা ওই ঘরের মধ্যে বন্দি আছে। ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে বেরিয়ে যাবে। এখনো তারা বের হওয়ার জন্য চেষ্টা করতেছে। কেমনে জানেননি? ওদের জিহ্বাটা এত দাঁড়ালো, এই জিহ্বা দিয়া বিল্ডিংটার মধ্যে জিহ্বা দিয়া চাটতে থাকে। এই বিল্ডিংটা যখন ব্লেডের মতো হয়ে যায়, সাথের মানুষটা ডাক দিয়ে এখন আর লাগবে না, সকালে করব। এবার সকালে তারা একটু রাতের বেলা আরাম করে ঘুমায়া যায়। ঘুমের ঘরে উঠে দেখে আবার যেমন দেয়ালটা ছিল আমার আল্লাহ আগের মতো দেয়ালটা বানায়া দিছে। ওরা বের হতে পারে না। জিহ্বা দিয়া যদি বিশাল বড় দেয়ালটারে চাটতে ব্লেডের মতন চিকন বানায়া ফালায়, তাইলে বলেন তো জিহ্বা যদি এত দাঁড় হয়, দাঁতের মধ্যে কেমন দাঁড় হবে? ওরা সারাদিন এইভাবে জিহ্বা দিয়া চাটে।
সকালবেলা উঠতে দেখি যেমন আবার তেমন হয়ে গেছে। আমার নবী বলেন কিয়ামতের বড় আলামত হলো ইয়াজুজ মানুষগুলো বিল্ডিং প্রাচীর ভেঙে বের হয়ে যাবে, নদীর পারে এইভাবে হা করে দাঁড়াবে, গোটা সাগরের পানিগুলা মুখের মধ্যে দিয়ে খাওয়া শুরু করবে, মানুষগুলারে পায়ের নিচে ফালাইয়া পিপিলিকা মতে মনে করবে। কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ দুনিয়াতে বেড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এই ইয়াজুজ মাজুজকে পরাজিত করা হবে। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশের ভিতরে এখনো আছে না নাই? ওই সমস্ত বিয়াদবগুলারে সাইজ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীরে দুনিয়াতে পাঠাবে। আবার ঈসা নবী নবী হইয়া দুনিয়াতে আসবে না, আমার রাহমাতুল লিল আলামিনের উম্মত হইয়া দুনিয়াতে আগমন করব। এই যুবক একটা বার খেয়াল কইরা দেখো, ঈসা নবী ছিল নবী, নবীগিরি ভালো লাগে না, নবীর উম্মতগিরি ভালো লাগে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হাত তুলে বলেন আল্লাহু আকবার। তুমি আর আমি কেমন নবীর উম্মত? আমি ধীরে ধীরে কথাগুলো বলবো, মায়া মায়া করে কথাগুলো শোনা লাগবে। আমি তুমি কেমন নবীর উম্মত? ঈসা নবী দুনিয়াতে আগমন করবে। আমার নবী বলে ইয়াজুজ মাজুজ এরা অত্যাচার স্টিমরোলার চালাইব, শেষ পর্যন্ত ওরা ধ্বংস হবে। এরপরে দাজ্জাল নামের ফিতনা বড় ভয়ঙ্কর। আমার আল্লাহর হাবিব বলেন দাজ্জালের ফিতনাটা বড় ভয়ঙ্কর। এই দাজ্জাল বের হবে, দাজ্জাল বের হইয়া তোমার কাছে এইভাবে আসবে, ডান হাতের মধ্যে জান্নাত দেখাইব, আল্লাহ তারে এমন সম্মান দিব, আল্লাহ তারে এমন ক্ষমতা দিব, সম্মান নয়, এটা লানতের জিন্দেগি। এবার আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে দাজ্জালকে ক্ষমতা দেওয়াই দিব। ডান হাতের মধ্যে সে জান্নাত দেখাইব, বাম হাতের মধ্যে সে জাহান্নাম দেখাবে। ওই কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত দাজ্জালের আলামত। যদিও দাজ্জাল বের হয় নাই, মানুষরূপী বহুত দাজ্জাল বাইরে গেছে। বড় দাজ্জাল আসে নাই, ছোট দাজ্জাল আসে না নাই? ঈমান ধ্বংসকারী দাজ্জাল আসে না নাই? ওই দাজ্জাল গুলো তোমার আইসা দাজ্জালুনা কাজ্জাবুনা, এই মিথ্যাবাদী দাজ্জালরা এমন কথা বলবে যা তোমার 14 গোষ্ঠীর কানেও শুনে নাই, তোমার 14 গোষ্ঠীর চোখেও দেখে নাই। ওই বড় দাজ্জাল বের হওয়ার আগে মানুষরূপী দাজ্জাল বাইরে গেছে অনেক আগেই। এর মধ্যে একটা দাজ্জালের নাম হলো ডোনাল্ড ট্রাম্প, 2 নম্বর দাজ্জাল হলো ইসরায়েলের গোষ্ঠী, 3 নম্বর দাজ্জাল হলো ভারতের মোদির। এই বিয়াদবটা বাবরি মসজিদ ভাঙ্গিয়া রাম মন্দির বানাইছে, এরা ওই দাজ্জাল চাইতেও কম না। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলবে আমি এর বিরুদ্ধে বলি কি লাগিয়া, আমি ফাইনে তো দাঁত ফলাই দিলাম। হইলে আমার বাংলাদেশের মধ্যে আমার মুখের ভিতরে 32টা দাঁতের ভিতরে জিহ্বাটা যেমন করে নিরাপদ, আমার বাংলাদেশের মধ্যে হিন্দু, ইহুদি, বৌদ্ধ, নাসারা এর চাইতে বেশি নিরাপদ। আমার বাংলাদেশ যদি সংখ্যালঘুকে এমন নিরাপদে রাখতে পারি, আমার ভারতে আমার মুসলমান কেন নির্যাতিত হবে, এটা আমরা বরদাস্ত করতে পারি না। সহ্য হয় না, বরদাস্ত করতে পারি না, কিন্তু মনে একটা শান্তি লাগতেছে ইদানিং। বলবো ভারতে লাশের মিছিল, আমেরিকা লাশের মিছিল, কানাডা লাশের মিছিল, চীন লাশের মিছিল, আমার বাংলাকে আল্লাহ পাক ভালো রাখছে। কি জন্য?
আমরা বিধর্মীদের উপরে অত্যাচার করি না। আমার ইসলাম শিক্ষা দিছে মন্দির ভেঙ্গে সেখানে মসজিদ করা যাবে না। আমরা জুলুম করি না। এই জন্য আল্লাহ পাক আমার বাংলাদেশকে এই পর্যন্ত আল্লাহর ওলিদের উসিলায় ভালো রাখছে। আর নাইলে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলেছে, আমার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে বাংলাদেশে করোনায় 4 লক্ষ থেকে 5 লক্ষ লোক মারা যাবে। আল্লাহ কই তুই ক্যাডারি, তুই কি হায়াতের ঠিকাদারি নিছত নাকি? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমার নবী 2টা দেশের জন্য দোয়া করছে। একটা দেশের নাম হলো শাম, আর একটা নাম হলো ইয়েমেন। ইয়েমেন দেশের প্রতিনিধি হলো বাবা শাহজালাল ইয়ামেনি। এই বাংলার জমিনে 360 আউলিয়া নিয়ে আসে বলেই আমার মনে হচ্ছে আল্লাহ পাক এই পর্যন্ত বাংলার জমিনকে করোনার মহামারী থেকে বাঁচিয়ে রেখেছেন। আর যেগুলো মরছে এটা তো আমরা দেশে প্রতিদিন অ্যাক্সিডেন্টই মরে। এটা নিয়ে আমরা চিন্তা করলাম না, হায়াত নাই, গেছে সারা গেছে। আমার না থাকলে আমি যাবো গা। ভ্যাকসিন তো একটা উসিলা, ঠিক নিও। উসিলা আমার বয়স 40 হলে না নিতাম, 40-এর পরে যা হেরা লইব। আমি লমু ভ্যাকসিন, তবে 40-এর পরে হায়াতে বাচ্চা থাকলে। কষ্ট হইতেছে? আমি কিন্তু আসল কথা কইতাছি, জাতীয় ধারায় কথা বলতেছি, লোকাল ভাষায় কথা বলতেছি। আমাদের ওয়াজগুলো মনিটরিং হয়, বিভিন্ন মহল থেকে আমাদের প্রতি নজরদারি করার জন্য বলা আছে। কিন্তু তাহিরি যা বলবো গায়ের জোরে বলবো না, দলিলের জোরে বলবো। ঠিক কিনা বলো? আমার কে মুখের বিরুদ্ধে বলি কি লিগে? আর বলতাম না কি লিগে? আমার মুসলমান ভাইরা হমান করে লইব, আমি ছেড়ে দিব। আমরা বাংলাদেশ এমন বাংলাদেশ, বঙ্গবন্ধু শুধু কইছে দেশ জয় করতে হইব, দেশ স্বাধীন করতে হইব, যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মনে রেখো, হ্যাঁ, কি এমন এক ঝাঁঝালো বক্তব্য ছিল, অস্ত্রের সামনে লাঠি নিয়ে বাঙালি ছেলেরা নেমে গিয়েছিল। আমরা হারুন্না জাতি নয়, আমরা স্বাধীন জাতি। আমাদের অদম্য শক্তি আছে না নাই বলেন? এই জন্য আমাদের মাঝে স্পিরিট কাজ করে সব সময়। এই জন্য যুবক ভাইরা, ওই বড় দাজ্জাল বের হওয়ার আগে কিছু ছোট দাজ্জাল আছে না নাই? এই দাজ্জাল বাদুরির মধ্যে আছে না নাই? এই দাজ্জাল কসবা আছে না নাই? এই দাজ্জাল ব্রাহ্মণবাড়ি আছে না নাই? এই দাজ্জাল আমার এলাকাতে আছে না নাই? বড় দাজ্জাল বের হওয়ার আগে ছোট দাজ্জাল বের হয়ে যাবে, যারা বের হয়ে হয়ে আমাদের ঈমান আমলকে ধ্বংস করে দিবে। বড় দাজ্জাল বেরিয়ে বলবে, আমারে আল্লাহ মান। আমার নবী বলে, ও উম্মতের দল, ওই সময়টা বড় কঠিন। দাজ্জালের মোকাবেলা টাকা দিয়া করা যাবে না, দাজ্জালের মোকাবেলা পয়সা দিয়ে করা যাবে না, দাজ্জালের মোকাবেলা সম্পদ দিয়ে করা যাবে না। আমার নবী বলেন, দাজ্জালের মোকাবেলা করতে হবে একমাত্র ঈমান দ্বারা। কি দ্বারা? ঈমানের মাধ্যমে। এই জন্য যুবক, সম্পদের চাইতে ঈমানের দাম কম না বেশি? এবার দাজ্জাল আইসা কি বলবে? আমারে আল্লাহ মান। যারা তারা আল্লাহ মানবে এরা জাহান্নামে যাবে, আর যারা তারে আল্লাহ মানবে না এরা যাবে কোথায়? আমারে আল্লাহ মান, নাইলে কাইটালাম ওদিনে। অনেকে বাপরি বাপ, জীবনের দাম আছে, মাইনা লাখিতা করবে, বাসন তো লাগবো, টিয়া পয়সা দো, ইমান গেলে গেছে, কিছু টিয়া পয়সা দো, বজি বদলে চলি। রাতের অন্ধকার ইমান কিছু বেশি না, দাজ্জাল আছে না নাই? আছে, ও আছে। আমার কাছে সবই ধরা আছে। আল্লাহর কাছে, আল্লাহ কেউ যদি কাউরে আল্লাহ মানে ইমান থাকবো? জানের ডরে অনেকে আল্লাহ মাইনা ফালাইব। এখন আমি বাদর জানতে চাই, আল্লাহ কয়জন? আওয়াজে মানি না, সুরে কোন কয়জন? সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কি কারো কাছে মাথা নত করা যাবে? তো আমরা যারা মাজার জিয়ারত করি, অনেকে আমরা মাজার পূজারি কয়।
সাফার দাঁত ফলাইতে মুদের দিয়ে করে দিলাম। এ কিসের মাজার পূজারি গছ আমাদেরকে বিয়াদবের দল? আমরা সুন্নিরা মাজার পূজা করি না, আমরা সুন্নিরা মাজার জিয়ারত করে ডেকে না বানাও। কিসের তুই পূজা করছ? কিসের বন্ড বলস? আমাদেরকে কিসের বন্ড বলো? আমরা সবাই মিলে একটা কাজ করতে পারি, যেই কোনো মাজারে যদি অসামাজিক কোনো কাজ হয় আমরা সবাই মিলে তা প্রতিরোধ করব। কিন্তু তুমি ঢালাও ভাবে আঙ্গুলটা তাহিরির বরাবর বলে বলবা তাহিরি বন্ড মাজার পূজারি এইভাবে বলে আমাদেরকে মিথ্যা অপবাদ দিবে, সেটা আমরা তাহিরি জাহিরি বাতিনিকেও বরদাস্ত করব না। আগের দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ। মিথ্যা অপবাদ দিবা না। আল্লাহ কয়জন? আমার আম্মা ছোটবেলা কয়ে দিছিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হইল একজন। দাজ্জাল যখন বলবে আমারে আল্লাহ মান, যারা মানবে এরা কি ঈমানদার না বেঈমান? এটা শুধুমাত্র ওই সময়ের জন্য না, এই সময়ের জন্য সেটা প্রযোজ্য। আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না। কোন মাজারে গিয়া কোন আল্লাহর ওলিকে আল্লাহ মনে করা যাবে না। ওলি আল্লাহ হলো আল্লাহর বন্ধু। তুমি ওলি আল্লাহর ওসিলায় আল্লাহর কাছে কিছু চাইতে পারো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর তোমরা ওসিলার মাধ্যমে আমি আল্লাহকে তালাশ করো। এই জন্য বাদরের মানুষ জবান খুলে বলেন ওসিলা ধরা জায়েজ আছে না নাই? আমরা মাজারে গিয়ে আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি, আমরা আল্লাহর ওলিদের ওসিলায় আল্লাহর কাছে কিছু প্রার্থনা। এই জন্য তারা সমাজের ভিতরে আইসা ডাইরেক্ট বলবে আমরা মাজারে গিয়া নাকি সাজদা করি, মাজারে গিয়া নাকি ওলি আল্লাহকে আল্লাহ মনে করে আমরা নাকি কিছু ওলির কাছে চাই। তার মানে বোঝা গেল এরা মিথ্যাবাদী কাচ্চাপ, এরা হলো দাজ্জালের চাচাতো ভাই। আমাদের রাস্তাতে স্পষ্ট করতে হবে। ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। বলা সহজ, করা কঠিন। আমরা সেই আগে থেকে আমরা আমাদের সুন্নিয়তের রাস্তাটাকে ওপেন করে আসছি দলিলের মাধ্যমে। আর আমাদেরকে সমাজের ভিতরে প্রশ্নবিদ্ধ করে সমাজে একটা গন্ডগোল সৃষ্টির পায়তারা করা হচ্ছে। খবরদার, আমি স্পষ্ট বলি, সাজদা পাওয়ার মালিককে। আজকে থেকে আমাদেরকে নাম মেনশন করে ওই রকম মাজার পূজারি বলতে গিয়ে একবার বলতে গিয়ে 100 বার চিন্তা করে বলবেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আর ওই মাজারে গিয়ে যারা ওলি আল্লাহকে আল্লাহ মনে করে সাজদা করে আমরা তার বিরোধী। যেই সমস্ত মাজারে গান বাদ্য নর্তকী আইনা নাচানাচি পুরুষ মহিলা অবাধ মেলামেশা আর অবৈধ নাচানাচি করে আমরা সেটারও বিরোধী। কথা বলেন ঠিক কিনা বলুন? আমরা কখনো আমরা লালকে লাল বলি, সাদাকে সাদা বলি, আমরা কালোকে কালো বলি, আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেই। মাজার কমিটিকে একটু সাবধান হতে হবে। আপনাদের কিছু আশ্রয় প্রশ্রয়ের কারণে কিন্তু আমরা উলামায়ে কেরাম প্রশ্নবিদ্ধ হচ্ছি। এখান থেকে আমরা আমাদের রাস্তাটাকে স্পষ্ট করতে হবে, কারণ সাজদা পাওয়ার মালিক একজন। জবান খুলে বলুন তিনি কে? আমার রাসূল বলছেন, আল্লাহ যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সাজদা করার অনুমতি দিত তাহলে স্বামীকে অনুমতি দিত, স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য। কথা বুঝেন নাই? তাহলে সাজদা পাওয়ার মালিক কে? বাস ক্লিয়ার হয়ে গেল। এখন বলবেন হুজুর এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলি বলার দরকার। আরো কিছু কথা আছে, এগুলো একটু ভাঙ্গা বলার দরকার। তাহলে যারা আমাদের এনটিতে ওয়াজ মাহফিল কথা বলে তারা সহজে বুঝতে পারবে যে আসলে আমাদের ধারাটা কি। আমি তো সুরের মতো বলতেছি না, হাজারো লক্ষ মানুষের সামনে বলতেছি, এটা তার গোপন না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একবার বলতে গিয়ে 100 বার চিন্তা করেন, তাহিরিরে কি বলতেছি, ওয়ালিউল্লাহ আশিকি হুজুরে কি বলতেছি, আল্লামা শাইখ আবু সুফিয়ান হুজুরকে কি বলতেছি। এগুলো একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন। বহুত হইছে ঠেলাঠেলি, মারামারি, কাটাকাটি, আর দরকার নাই। এবার ওইলে আমাদের বুঝাইয়া আপনার দল নেন, নাইলে আপনি বুঝছে আমরা দল আইন। কথা পরিষ্কার। কথা কি? আগে করতাম কথা ক্লিয়ার, এটা মামলা হয়েছে, এটা কোন করি না। ওখান থেকে কথা পরিষ্কার। কথা কি? পরিষ্কার, কোনো আওয়াজ নাই। কথা কোন ঠিক কিনা বলেন? কথা পরিষ্কার। দাজ্জাল আছে না নাই? আরো যেরকম আছে না নাই?
এবার দাজ্জাল বলবে আমারে আল্লাহ মান। যারা দাজ্জালকে আল্লাহ মানবে এরা কি জান্নাতি না জাহান্নামী? আর যারা দাজ্জালকে আল্লাহ মানবে না এরা কি জান্নাতি না জাহান্নামী? আমার নবী বলে দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে জাহান্নাম। এই দুইটা জান্নাত জাহান্নাম কি আসল না নকল? কথা কনা নকল, আসল না, এটা হলো নকল। এবার যখন দাজ্জালকে আল্লাহ মেনে ফেলবে, সে আল্লাহ মানবে না, এদেরকে জাহান্নাম, এদেরকে আগুনের ভিতরে ঢুকাইয়া দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেন ওই দিন দাজ্জালের মোকাবেলা বংশ দিয়ে করা যাবে না, একমাত্র ঈমান দিয়ে দাজ্জালের মোকাবেলা করতে হবে। এবার সাহাবারা রাসূলকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, দাজ্জালকে আমরা কিভাবে চিনবো? কয় ঈমানদার যখন দাজ্জালের চেহারার দিকে তাকাইবে আর কপালের ভিতরে তিনটা আরবি লেখা থাকবে। একটা আরবি হরফের নাম হলো কাফ, আরেকটা হরফের নাম হলো ফা, আরেকটা হরফের নাম হলো রা। কাফের লেখা থাকবে দাজ্জালের কপালের ভিতরে। আল্লাহু আকবার বলবেন না? এই কাফের দেখা বেঈমানরা তো দেখবে না, ইমানদাররা দেখবে তার কপালে কাফের, আর বেঈমানরা দেখবে সে যার কথা বলতেছে আল্লাহ মাইন্না ফালায়া দুজকি হয়ে যাবে। এবার বেঈমান বলবে তুমি আমাদের আল্লাহ হতে পারো না, কারণ আমার আল্লাহ ওয়াদা করেছেন আমার আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে দেখা দিবে। এ বন্ধুরি, ও বাদুরের বন্ধুরা, এবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেমিকরা বলবে তুই দাজ্জাল, তুই আমার আল্লাহ না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহকে স্পর্শ করা যায় না। আল্লাহ ওয়াদা করেছেন মরণের পরে হিসাব নিকাশ করবে, সবাই জান্নাতে যাওয়ার আগে তারা হাবিবুল্লাহকে জান্নাতে ঢুকাবে, এরপরে আমাদেরকে ঢুকাবে। আর তুমি এখানে জান্নাত দেখাইতেছো, তুমি আমার আল্লাহ নয়, তুমি হলে বেঈমান। তখন দাজ্জাল ইমানদাররে কাইট্টা ফলাইবো। এখন সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল যদি আমাদেরকে কাইট্টা ফলায় তাইলে আমরা তো গায়ের মধ্যে ব্যথা পাবো, দাজ্জাল যদি আমাদেরকে আগুনের মধ্যে নিয়ে ফেলে দেয় তাহলে আমাদের শরীরে তো পুরার ব্যথা পাবো। আমার নবী ডাক দিয়া কয়, এ আমার সাহাবায়ে কেরাম, দাজ্জালকে যদি আল্লাহ না মানো, দাজ্জাল যদিও তোমাদেরকে আগুনে ফলাইবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই আগুনটাকে জান্নাতের বাগান বানায়া দিবে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন, আর জোরে করে আলহামদুলিল্লাহ। দাজ্জালের মোকাবেলা আমরা করব কি দিয়া? কথা কনা কি দিয়া? ঈমান দিয়া করব। এবার ঈমানদারদেরকে আক্রমণ চালাইব, কিন্তু দাজ্জাল কি থাকতে পারবে না? মারা যাবে। দাজ্জাল বিদায় নিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন ফেরেশতারে আমি আল্লাহ দায়িত্ব দিছি, সে সিংহা নিয়া বসে আছে। এতক্ষণ ঘটনায় ঢুকলাম, সিংহা নিয়া বসে আছে। আমি আল্লাহ যেই দিন তারে হুকুম দিব, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কি লাগে? কথা কনে কি লাগে? আমি মিনিমাম অনেকগুলো আয়াত পড়বো এখন। ওয়াজটা এতক্ষণে আমি লাইন দেবান ছিলাম আর কি, কারণ আইল বাইন্দা রাখলে পানি দিলে নিজের ক্ষেত্রে পানি থাকবো, আর তিনখানা বাইন্দা একখানটা খোলা রাখলে তইলে যাইবো গা, আরেক বেড়ার ক্ষেত্রে পানি যাবো। ঠিক নিও? আচ্ছা ঠিক আছে। এই পৃথিবী কি থাকবে না? সব শেষ হইয়া যাবে। জোরে কোন কি হইয়া যাবে? শেষ হওয়ার আগে আমার আল্লাহ একটা তিলিসমতি দেখাইবা। আমি বলি না, আল্লাহর কোরআন বলেন। এই বাইরো, আমি তো হাফেজ না, এই জন্য পারি না আর কি। আসলে অশিক্ষিত মানুষ আল্লাহ যে চালাইতেছে এর দূরে বেশি, এরপরে তো বহুত শিক্ষিত আমার সামনে আইবা সাহসী বা না।
আইবো দুমা উড়াইলি তো না কোরআনের শক্তি গায়ের জোর কম হইতে পারে, দলিলের জোর আছে না নাই? গায়ের জোর একবারে কম দেখেন না, কয়েকটা গাম সালাম লাগাইছে যদি একটু মুড়া দেখা যা। এই যে দেখেন ভাই আমার, এই নিজস্ব লোকটা হওয়া আমার পয়সা নেই। আর মোবাইল যে 250 দুঃখ করো না, নিলে নিচে জানের উপরে আইসে, মালের উপরে গেছে, বাদ দাও, অসুবিধা আছে, বাদ দাও। এর লাগে দোয়া করছে, হ্যাঁ না আইফোনের মালিক নর্মাল নিচে অন স্যামসাং নিচে, আইফোনের মালিক এখন। এটা নবীর মহব্বতের মাহফিল, কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের আগে একটা খেলা হবে, বিভীষিকাময় খেলা, মহাকাল, অনেক জটিল। এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলা বানাইছে, কথা কোন ঠিক কিনা? এই পাহাড়গুলা কিয়ামতের আলামতের ভিতরে একটা আলামত হলো, এই সময় যখন গণায় আসবে এই পাহাড়গুলা তোলার মতন আকাশে উড়ে যাবে। অনেক মানুষ আমাদেরকে প্রশ্ন করে, হুজুর এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? যেখানে মানুষ থাকতে পারে না, জমিন করতে পারে না, এই বড় বড় পাহাড় কেন বানাইছে? আমি বলি না, আমার আল্লাহ বলেন, আল্লাহ বলেন এই পাহাড়গুলো দিয়ে আমি দুনিয়াটারে পেরেক মারছি। বাদুরি গ্রামে টিনের ঘর আছে না নাই? কথা কেন? বাদুরি গ্রামে টিনের ঘর আছে না নাই? এই মাদ্রাসা থেকে 3টা বিল্ডিং, উপরে কি? উপরে এই দিক থেকে যাচ্ছে, এই দিক তো হ্যাঁ, উপরে হইল টিন। কি মাদ্রাসা? হাফিজি মাদ্রাসা না? মাশাআল্লাহ, বুঝছি, মানে কৌমিদের আর কি হেরারেন না, অসুবিধা না, এরা হইলে হইছে, অসুবিধা নাই। এনে কোরআনের মাদ্রাসা, কতক্ষণ ঠিক নিও? কোরআন কি 2 আছে? মজা করছ কি লেগে? কোরআন কি 2 আছে নাকি? আমি যে কোরআনটা পড়তেছি এই কোরআনটা মাদ্রাসা আছে না নাই? আমি তো এখান থেকে মাদ্রাসা যেতে কত সেকেন্ড লাগবে? 30 সেকেন্ড সময় লাগবে। তো এটার নামই ইসলাম। বাধা বিপত্তি, এটার নাম ইসলাম না। ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম না, ইসলাম মানে কুলাকুলির নাম। ওইলে আমি তারা বোঝাবো, নাইলে তারা আমরা বোঝাইবো। এটাই তো পার্থক্য, আর কি পার্থক্য? হয়তো উনি কুরমা দিয়ে খায়, আমি বর্তা দিয়ে খাই, এদৃত্য। এই যে টিনটা উপরে হাফ বিল্ডিং, তো টিনের ভিতরে রাগ করেন না, আমি ফ্যাস লাগাইতাম না, সব ভাঙ্গে দিয়ে যাবো। আমার নাম তাহিরি না, এটা আওলা লাগাইতেন, এটা বাউ করে দিব। প্রথম মনে হবে একটা আওলার মতোই আর কি, পরে দেখে যাবো তা টি আছে। টিনের ঘরের ভিতরে চাল লাগানি, কথা কয় নাকি লেগে? চালটা বাঁশের মধ্যে লাগা, অসুবিধা নেই, কাঠের মধ্যে লাগাইনি। লাগানোর সময় কি মারে? কথা কয় না, ফেরেক বলে মারে। ফেরেক তোমার বট গাছ জিনজাতে না থাকে, স্ক্রুপ বলতো। আর গোল্ড আছে ভিতরটা ছিদ্র, এটার কি থাকো? ওয়াশা। এই ওয়াশার বরাবর দিয়া এমন ভাবে টিনের মধ্যে ঘুরাইয়া নিয়ে কাঠের মধ্যে লাগাই, কি লেগে জানেননি? বাতাসে যাতে ওরাইয়া নিতে না পারে, এর লাগে স্ক্রুপ দিয়া বালা কইরা লাগাইয়া রাখে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে একদম স্টিল দাঁড় করে রাখার জন্য আমি আল্লাহ বড় বড় পাহাড় গোলারে জমিনের জন্য পেরেক বানায়া দিয়েছি। আমি আল্লাহ পেরেক বানায়া দিয়েছি। শুধু তাই নয়, কিয়ামতের আগে কি ঘটবে দেখেন। যেই পেরেক গুলো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গলা কাশি দেন, একদম ইজি, রেডি হন। আমার আল্লাহকে ডাক দিতে হবে এই মুহূর্তে। ডাক দিবেন তো সবাই? ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুর। আল্লাহ যে পেরেক মারছে, জমিনটা নড়াচড়া করে না,
কিন্তু আমার আল্লাহ বলেন কিয়ামতের আগে এই পেরেকগুলো আকাশে উড়ে যাবে। যখন আকাশে উড়ে যাবে তখন এই দুনিয়াটা টলমল শুরু করে দিবে, এই পৃথিবীটা কাঁপাকাঁপি শুরু করবে। দলিল কি? আল্লাহ বলেন ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন পেরেক মারছিলাম কিয়ামতের আগে এই পাহাড়গুলো উড়ে যাবে, তখন দুনিয়ার জমিনটা কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। কিন্তু আমার নবী বলেন দুনিয়া যখন কাঁপাকাঁপি শুরু হবে তখন ওই সময় পৃথিবীর জমিনে কোটি কোটি গর্ভবতী মহিলা থাকবে। ওই মহিলাগুলা কেউ থাকবে 3 মাসের গর্ভবতী, আবার কেউ থাকবে 5 মাসের গর্ভবতী, আবার কেউ থাকবে 10 মাসের গর্ভবতী। এমন ভাবে গর্ভবতী থাকবে, দুনিয়াটা যখন টলমল শুরু হয়ে যাবে গো, 3 মাসের বাচ্চাগুলা ডেলিভারি হয়ে মার পেট থেকে রক্তাক্ত হইয়া জমিনে পড়ে যাবে। 5 মাসের বাচ্চাগুলা লাইতে লাইতে মায়ের পেট থেকে বের হয়ে যাবে। আর মা সন্তানের দিকে তাকাইয়া দেখবে সন্তান কাউ মাও করে কাই ছেলে, এই ছেলে সাবধান করে দিলাম তোর মা নাই। যেই মায়ের পেট থেকে ডেলিভারিতে পৃথিবীর কম্পনের সময় সন্তানটা রক্তাক্ত হয়ে বেরিয়ে যাবে, তোমার মাকে জিজ্ঞেস করো কত কঠিন ব্যাপার। তুমি আবার মুখে হাসি আসে। একটা বিভীষিকাময় কথা বলছি, একটা কঠিন মহাকালের কথা বলছি। আমার মা রক্তাক্ত হবে, বাচ্চাটা পড়ে যাবে, একেবারে 7 মাসের বাচ্চা লাইতে ভিতর থেকে বেরিয়ে যাবে। কি হলো কি হলো? ওয়াকালাল ইনসানু মা লাহা। সব মানুষগুলো বলল কি হইলো? আমার মা পেট থেকে সন্তানটা কেন বেরিয়ে গেল? সবাই বলবে কি হইলো কি হইলো? শুধুমাত্র তাই নয়, দিনের বেলা পেট থেকে বাচ্চাগুলা পড়ে যাবে। শুধু তাই নয়, ইযাস সামাউ ফাতারাত, আকাশটা ছিদ্র হয়ে যাবে। ওয়া কাওয়াকিবুন তাসারাত। এটা কি? ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীটা একেবারে আকাশটা একেবারে ছিদ্র হয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, ওই আকাশের ভিতরে যে তারকাগুলো ছিল তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, ওই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়া ইযাল বিহার ফুজ্জিরাত, আমার আল্লাহ বলেন যখন কিয়ামত শুরু হয়ে যাবে দুনিয়ার জমিনের ভিতরে নদীর মধ্যে পানি আছে না নাই? আজকে যাই ইউটিউবের ভিতরে সার্চ দিবেন জাপানের সুনামি কারে কয় দেখবেন নদীর ভিতর দিকে একটা পানির ঢেউ উঠবে, ঢেউ উঠা বাড়িঘর মুহূর্তে লন্ডভন্ড করে দেয়। আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষের কিয়ামতের আগে ওই পৃথিবীটা যখন কম্পন শুরু হয়ে যাবে, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, ওই আকাশের নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, দুনিয়ার জমিনের নদীর মধ্যে সুনামি শুরু হবে। এমন ভাবে পুকুর আছে পুকুর থেকে সুনামি, খালের পানি খাল থেকে সুনামি, নদী আছে নদী থেকে সুনামি, সাগর আছে সাগর থেকে সুনামি। একটা মানুষ সুনামির কবল থেকে বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেন ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যখন ওই সাগরের ভিতরে একেবারে ঢেউ শুরু হয়ে যাবে, তরঙ্গ প্রবাহমান হবে। শুধুমাত্র তাই নয়, ওয়াইদাল কুবুর বুসিরাত, আল্লাহু আকবার, কবরের ভিতরে যা আছে নিচে যা আছে সব বের হয়ে যাবে। আল্লাহ ওই সূরার মধ্যে বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। এমন একটা অবস্থা, সবার মুখের মধ্যে শুধু একটাই কথা, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ও দুনিয়ার মানুষ, কিয়ামত হবে কিয়ামত হবে। ওই কিয়ামতটা হওয়ার আগে তোর মরণ নামক কিয়ামত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই আওয়াজে মানি না, সুন্নিদের আওয়াজে তো শর্ট হইতে পারে না। জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামত হবে কিয়ামত হবে, কিয়ামত তো অনেক পরের কথা।
এই কিয়ামতটা হওয়ার আগে নিজের জীবনটা যেদিন চলে যাবে সেদিন বড় কিয়ামত। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আসেনি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমাদের সম্মানিত কসবা উপজেলার চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ অ্যাডভোকেট রাশিদুল কাউসার ভূঁইয়া জীবন সাহেবের আগমন। নারে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সম্মানিত মুসলিম কিরাম, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাউন্ডটাকে তুলে দাও। সকলে মায়ার সুরে মোহাম্মদে বলেন আল্লাহু আকবার। মানি না জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, মা গাররাকা, কিসে তোমাকে ধোঁকা দিচ্ছে, কিসে তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখছি। বিরাব্বিকাল কারীম, আল্লাহ থেকে তোমাকে কিসে উদাসীন বানিয়ে রেখেছে। তুমি কি জানো না আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে সুবিন্যস্ত করে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার দেশের ভিতরে খাটো মানুষ আছে না নাই? আর জবান খুলে বলেন আছে না নাই? আমার দেশের ভিতরে খাটো মানুষ আছে, আমার দেশের ভিতরে লম্বা মানুষ আছে, আমার দেশের ভিতরে সাদা মানুষ আছে, আমার দেশের ভিতরে কালো মানুষ আছে। কালো বলেন, ফর্সা বলেন, খাটো বলেন, লম্বা বলেন, এইগুলো দেখে অনেক মানুষ অনেক ভাবে মস্কারা করে। খবরদার, খবরদার, কালো মানুষ দেখে কোনোদিন ধিক্কার দিবেন না, খাটো মানুষ দেখে কখনো ধিক্কার দিবেন না, বেশি লম্বা মানুষ দেখে কখনো রসিকতা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে যেমন চেয়েছি ঠিক এমন ভাবে বান্দাগুলারে বানাইছি। কারণ একটা কথা মনে রাখবেন, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে অনেক সুন্দর নমুনায় বানিয়েছি। এই মানুষকে বানানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কি ওয়াকুলনা হাবিতু বিবাদিকুম মান ওয়াকুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুব্বু ওয়া লাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। এত সুন্দর ভূমি, এত সুন্দর দুনিয়া, এত সুন্দর সৃষ্টি, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর ভিতরে পাহাড়গুলা একদিন উড়ে যাবে, উড়ে যাওয়ার পরে আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। এই পাহাড়গুলা যখন আকাশে উড়ে যাবে, এই দুনিয়াটা টলমল শুরু হয়ে যাবে। আমার মায়েরা 6 মাসের মা গর্ভবতী থাকবে, এই 6 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে পড়ে যাবে। এইভাবে সবাই বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, মানে কিয়ামত হইল। এই পৃথিবীটা লন্ড বন্ড হয়ে যাবে রে ও যুবকের দল। শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সকল মানুষগুলা ফড়িং যেমন করে আকাশে উড়ে, বাংলার জমিনের সন্তানগুলো কিয়ামতের সময় যখন পাহাড়গুলা উড়ে যাবে, মানুষগুলো কীটপতঙ্গের ন্যায় উইরা উইরা কেউ কেউ চলে যাবে আরেক রাষ্ট্রের ভিতরে। এমন ভাবে মায়ের
মায়ের পরিচয় হারাইয়া ফেলাইব, বংশের পরিচয় হারাইয়া ফেলাইব। কোথায় আসলাম কি হইল, আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, কি হইল? সবাই বলে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করে দিব, একমাত্র যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? মানি না, জবান খুলে বলো তিনি কে? আর আওয়াজ করে বলো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংস করে দিবেন। সব ধ্বংস করে দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখন অনেকে বলতে পারে হুজুর সব যখন ধ্বংস হয়ে যাবে তারপরে কি হবে? একদম স্তব্ধ থাকবে গোটা পৃথিবী। এখন বলবেন হুজুর কয়দিন থাকবে? এরপরে আল্লাহ হাসরের মাঠটা সাজাবে কোথায়? অনেকে ধারণা করে সাত আসমানের উপরে হাসরের মাঠ হবে, আর ফুলসিরাত মনে হয় উপরেই হবে। আরে না রে না, বুখারী শরীফের হাদিসে পাইলাম এই দুনিয়ার ভিতরে শাম দেশের মধ্যে হাসরের ময়দানটা হবে, পৃথিবীর মধ্যেই হাসরের ময়দান হবে। গোটা পৃথিবীটা আমার আল্লাহ তামা দিয়া সাজাইব কখন? যখন পৃথিবীটা সব ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটা কুদরতি চাদর টান দিবে। সাদা একটা চাদর যখন টান দিবে গোটা পৃথিবীটা সমতল হয়ে যাবে। ওই সমতল ভূমিটা আল্লাহ বানাইবে তামা দিয়া। তামা দিয়া যখন বানাবে, বানানোর পরে ওই মাথা আমার নবী বলেন ওই তামাযুক্ত মাঠটার ভিতরে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় সেই মাঠে উঠবে। এখন বলবেন হুজুর সব মানুষ যদি উলঙ্গ অবস্থায় ওঠে, একজনকে তার একজনের দেখলে লজ্জা লাগতে পারে। আমার নবী বলে আয়েশা না রে না, না রে না, লজ্জা লাগার প্রশ্নই আসে না। আমার নবী বলে সব মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে হাসরের ময়দানে। একজন মাত্র নবী, ওই নবীটা কাপড় পরে জান্নাতি কাপড় পরে উঠবে। ওই নবী হইলাম আমি রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহু আকবার। সেই রাহমাতুল লিল আলামিন তো তিনি যাকে কাফেররা পর্যন্ত আল আমিন বলেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে রাহমাতুল লিল আলামিন তো তিনি, যিনি রাস্তা দিয়ে হাঁটলে পাথরের কণাগুলো তুলার মতো নরম হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিন তো তিনি, যিনি রাস্তা দিয়ে হাঁটলে গাছগুলো নবীকে সালাম দিয়েছে। রাহমাতুল লিল আলামিন তো তিনি, যিনি রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালাগুলো নবীকে ছায়া দিয়েছে। রাহমাতুল লিল আলামিন তো তিনি, যিনি পাথরে আঘাত খেয়েও উম্মতের জন্য তিনি কেঁদেছেন। রাহমাতুল লিল আলামিন তো তিনি, যিনি আমার আল্লাহকে সচক্ষু মোবারকে দেখেছেন। রাহমাতুল লিল আলামিন তো যিনি জীবনে কোনোদিন কোন উম্মতকে বদদুয়া করে নাই। আমার নবী বলছে আমি তো বদদুয়া দেওয়ার নবী নই, আমি হইলাম রাহমাতুল লিল আলামিন। সেই নবীর উম্মত। ইসলাম মানে দূরে ঠেলে দেওয়ার নাম নয়, ইসলাম মানে হলো কোলাকুলির নাম। আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় মন্দির ভেঙে মসজিদ বানানো যাবে না। আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় সংখ্যালঘুদের উপরে আক্রমণ করা যাবে না। আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় সে যেই ধর্মে হোক না কেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তার জন্য তার দিন, আমার জন্য আমার দিন। আমি আগেও বলেছি এখনো বলি, আমার বাংলাদেশের মতো আমি যতটা রাষ্ট্র আমি ফলো করেছি, প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে সংখ্যালঘু মুসলমানরা নির্যাতিত। একমাত্র আমার বাংলাদেশে সাম্প্রতিক সম্প্রীতি এত চমৎকার। হিন্দু যেই ঘাটের পানি খায় মুসলমান সেই ঘাটে গোসল করে, হিন্দু যেই বাজার থেকে বাজার করে আমার মুসলমান সেই ঘাটে বাজার করে। আমার মুসলমানরা ধর্মীয় উৎসব পালন করে, হিন্দু আমাদেরকে বাধা দেয় না। হিন্দু ধর্মীয় উৎসব পালন করে, আমরা সেই মন্দিরে গিয়ে আঘাত করি না। আমরা হইলাম সেই জাতি, আমরা বীরের জাতি। 32টা বাজারের ভিতরে আমাদের জিহ্বাটা যেমন নিরাপদ, হিন্দু সংখ্যালঘু বিধর্মীরা আমার বাংলার 94% মুসলমানদের কাছে তার চাইতে আরো নিরাপদ।